আজ ছিল পবিত্র শুক্রবার। তো আজকে আমার দ্বিতীয় ব্লগ দেওয়া। তো চলুন দেখা যাক আজকে আমরা সারাদিন কি করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ পবিত্র শুক্রবার ছিল, আর এই শুক্রবার আমি স্বভাবতই বেশিরভাগ সময় দেখা যায় যে আমি নতুন কিছু করার চেষ্টা করি। আজকে আমি রান্না করব খিচুড়ি। আর এই খিচুড়ির জন্য আমি এটাতে দিয়ে নিয়েছি 3 রকমের ডাউল। দিয়েছি মাসকলাইয়ের ডাউল, মুসুরের ডাউল এবং মুগের ডাউল। আমি মুগের ডাউল আর মাসকলাইয়ের ডাউলটা আগে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে খিচুড়িটা আমি আজকে ভাজা করে খিচুড়িটা রান্না করব। তো শুক্রবারে ছেলেদের মানে হচ্ছে যারা কর্মজীবী, মানে যারা কাজ করে, বাইরে কাজ করে, তাদের জন্য ছুটির দিন হলেও মেয়েদের জন্য এই শুক্রবার মানে তাদের আরও বেশি ব্যস্ততার দিন। আর যারা যে সব মেয়েরা যারা মানে চাকরি করে বা বাইরে কাজ করে, তাদের জন্য আসলে কোথাও তেমন দেখা যায় চাকরি করে এসেও তাদের রান্নাবান্না করতে হয়। আসলে মেয়েদের যারা করে, ছেলেদের অবশ্যই বাইরে কাজ করতে কষ্ট হয়, এটা সত্যি। কিন্তু যেসব মেয়েরাও আবার নিজেরা কাজ করে বাইরে, তাদের ভীষণ কষ্ট হয়। তারা একমাত্র যারা করে তারাই জানে। আর খিচুড়ি খেতে কে ভালোবাসেন বলবেন। আর আমার ভিডিওটা অনেকেই দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। আমার ভিডিওটা যা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন। তাহলে আমরা তো দেখা যায় যে আমরা মেয়ে মানুষ যারা, তারা দেখা যায় ঘরে বসে যারা থাকি, তাদের সারা সপ্তাহে ছুটির দিনই যায় আমাদের। আর যাদের বাচ্চা আছে, তাদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করে, তাদের তো সারা বছর চাকরির মতোই। হয়তো সে চাকরির কোনো বেতন হয় না, বেতনের অন্তর্ভুক্ত করা হয় না, কিন্তু সেটা আরও বড় চাকরি। বাচ্চারা যারা বাচ্চা মানুষ করতেছে, তাদের এত মানে এই চাকরির চাইতেও বেশি কিছু আর কি। আর যারা বাসায় দেখা যায় বাচ্চা কাচ্চা নাই, বাসায় থাকে বা বাচ্চা কাচ্চা স্কুলে এখনও দেয় নাই, তাদের জন্য দেখা যায় সারা সপ্তাহ ছুটির দিনই যায়। এই একটা শুক্রবার দিন, যাদের শুক্রবার হোক আর অন্য দিন সাপ্তাহিক ছুটির দিন হোক, যেটাই হোক। তো দেখা যায় যে আমি শুক্রবারের কথা বারবার বলছি কেন, কারণ শুক্রবারটাই সবার বেশি ছুটি থাকে, যার কারণে আমি শুক্রবারের কথাটাই বারবার বলছি। তো এই তো কথা বলতে বলতে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে একটু ঝরঝরে করে রান্না করবো, কারণ আপনাদের ভাইয়া এটা একদম নরম খিচুড়ি একদমই পছন্দ করে না। যদিও আমার নরম খিচুড়ি ভীষণই পছন্দ, কিন্তু তার আবার ঝরঝরে খিচুড়ি পছন্দ বেশি। একটু নরম হলে সে খাবে না। কার এরকম ঝরঝরে খিচুড়ি পছন্দ এবং কার নরম খিচুড়ি পছন্দ, তারা কমেন্ট করে জানাবেন। আর আমরা যারা আছি, যারা ইউটিউবে যারা কাজ করি, তারা দেখা যায় যে ছোট একটা লাইক, কমেন্ট, শেয়ারই আমাদের কাছে অনেক বেশি মনে হয়। তো আমরা অনেকে আছে যারা ভিডিও দেখি, আসলে আপনাদের হেল্প ছাড়া আমাদের কোনো কিছু করা সম্ভব না। আপনারা আশেপাশে সবাই হেল্প করলে তবে আমরা উপরে উঠতে পারবো। আমরা যারা ছোট ইউটিউবার, দেখা যায় যে ছোট ইউটিউবারদের ভিডিও সবাই দেখে ঠিকই, কিন্তু লাইক কমেন্ট করে না অথবা সাবস্ক্রাইব করে না। তো দেখেন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আর এই যে গ্রিন কালার মাংসের যে ভিডিওটা দেখতেছেন, এটা আমার চ্যানেলে দেওয়া আছে, এটা আপনারা দেখতে পারেন। এটার রেসিপি দেওয়া আছে। এটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনার খিচুড়ির সাথে আমরা দেখা যায় ডিম ভাজি অথবা এরকম কিছুই খেয়ে থাকি। আর অনেকে আছে যারা খিচুড়িটা এমনিই খেতে পারে, যেমন আমি খিচুড়িটা এমনিই ভীষণ পছন্দ করি। আর এই দেখেন রান্নাবান্না শেষে আমার কিচেনের অবস্থা খারাপ হয়। কার এরকম হয়? অনেকে আছে যারা কাজ করে কিন্তু একদম কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, কিন্তু আমার একদম কাজ করতে গেলে রান্নার ঘরের অবস্থা একদম 12টা বেজে যায়। তো আমি এগুলো এখন পরিষ্কার করে নেব। তাই তো দুপুরের পরে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিকেলে স্ন্যাক্স বানাতে এসেছি। আর দেখেন এত বড় পাপড়ি চাট কেউ কখনো খেয়েছেন কি না? আমিও জীবনে প্রথম বানাচ্ছি, মনে হলো যে একটু ইউনিক কিছু করি। দেখেন কত বড়, একদম আমার হাতের কবজির সমান, অনেক বড় ছিল এটা। আর এটা আমি বানিয়েছি। এটা বানানোর যদি রেসিপি চান, কেউ যদি দরকার থাকে তাহলে বলবেন, এই পাপড়ি চাটের রেসিপি আমি দিয়ে দেবো। আর এই দেখেন অনেক বড় করে বানিয়েছি। এটাকে আমি প্রথমে আলু ভর্তা দিয়ে নিয়েছি। আর আপনি এখানে অনেকে আবার ডাউল ইউজ করে, কিন্তু আমার আলু ভর্তাটা মনে হলো যে আলু ভর্তাটাই দিলে ভালো হবে হয়তো। তারপরে আমি চাটনি ইউজ করেছি। এটা বাসায় আমি চাটনি বানাইনি, বাড়ি থেকে চাটনি কিনে নিয়ে এসেছি, সেটাই আমি ইউজ করেছি। আর এই তো হয়ে গিয়েছে। এখন দেখা যায় যে আমরা ফ্যামিলি টাইম পাই একমাত্র এই শুক্রবারের দিনটা আমাদের জন্য ফ্যামিলি টাইম হয় আর কি। সারা সপ্তাহে কোনো ফ্যামিলি টাইম হয় না। আমি আর আমার বাচ্চা সারাদিন বাসায় যা করবো এটাই। সবাই 3 জন সময় পাওয়া বলতে এই একটা ছুটির দিন, যেটাতে আমরা এরকম সময় একটু সবাই একসাথে পাই। আর সবাই চেষ্টা করি সবাই একসাথে মজা করবো, একটু এনজয় করব। এই দেখেন আমার পাপড়ি চাটটা হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, অনেক মজা এগুলো। আমার কাছে পাপড়ি চাট অনেক বেশি মজা লাগে। কার পাপড়ি চাট পছন্দ? তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।